চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিয়ে করে প্রতারিত হচ্ছেন পুরুষরা। এভাবে কয়েক মাস ধরে এজেন্সি ও নারীরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সম্প্রতি স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তদন্তে নেমে এই প্রতারণার খোঁজ পেয়েছে। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতারণায় জড়িত নারীদের অনেকে কয়েক মাসে বাংলাদেশি মুদ্রায় 50 লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছেন। গত সেপ্টেম্বরে প্রকাশিত গুইজু প্রদেশের গুইয়াংয়ের একটি আদালতের বিবৃতিতে বলা হয়েছে, শুধু হুয়াগুয়ানের এলাকার একটি থানায় গত বছরের মার্চ থেকে ম্যাচমেকিং প্রতারণার 180টি ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে আদালতে এসব ঘটনার 50টির সুরাহা করা হয়েছে। আরেকটি দল সিঙ্গেল নারীদের নিয়োগের বিষয়টি দেখত। এই নারীদের অধিকাংশই ঋণগ্রস্ত ও তালাকপ্রাপ্ত ছিল। পুরুষদের প্রতারিত করতে এই নারীদের প্ররোচিত করা হতো। পুরুষরা এজেন্সির মাধ্যমে এই নারীদের সঙ্গে দেখা করত, তাদের কয়েকদিনের মধ্যে বিয়ে দেওয়া হতো। এজেন্সির সঙ্গে চুক্তি স্বাক্ষর ও কনেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হতো। এসব বিয়ের পর অধিকাংশ ক্ষেত্রেই নারীরা কিছুদিন পরই পালিয়ে যায়। কেউ কেউ স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দেয়।